২০২৫ সাল থেকে ৩০ সালের মধ্যে কোন দেশগুলো হয়ে উঠবে নতুন অর্থনৈতিক সুপার পাওয়ার হিসেবে? কোন দেশের দখলে থাকবে বিশ্বের অর্থনৈতিক নেতৃত্ব? কে হারাবে তার প্রভাব ও আধিপত্য? আর আমাদের মতো উন্নয়নশীল দেশ বা দক্ষিণ এশিয়ার দেশগুলোর ভবিষ্যৎটা কেমন হতে পারে? তাহলে চলুন তথ্যভিত্তিক বিশ্লেষণে দেখে নেই আগামী অর্থনৈতিক ভূরাজনীতির চিত্র। আইএমএফ ওয়ার্ল্ড ইকোনমিকের হিসাব অনুযায়ী ২০২৪ সালের পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতি হল আমেরিকা, যার উৎপাদনের মোট বাজার প্রায় $২৪ ট্রিলিয়ন এবং চীনের উৎপাদনের মোট বাজার মূল্য $১৮ ট্রিলিয়ন। কিন্তু ২০৩০ সালে কি হবে? দ্য ওয়ার্ল্ড এবং গ্লোবাল ইকোনমিক্স অ্যানালিস্টের একাধিক রিপোর্ট বলছে চীন হয়তো যুক্তরাষ্ট্রকে টপকে যাবে, কারণ তাদের প্রযুক্তি, উৎপাদনশীলতা এবং বৈদেশিক বিনিয়োগ বেড়ে চলেছে। ২০২৪ সালের তুলনায় ৩০ সালে ভারতের অর্থনীতি হতে পারে বিশ্বের তৃতীয় বৃহত্তম, কারণ ভারত ফোকাস করছে প্রযুক্তি, ম্যানুফ্যাকচারিং এবং ডিজিটাল পেমেন্টে। ইউরোপ যখন স্লোডাউনে থাকবে, তখন ভারত ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলো বাড়াবে তাদের বিশ্বব্যাপী অংশগ্রহণ। চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ দিয়ে এশিয়া, আফ্রিকা ও ইউরোপে বিশাল অবকাঠামো বিনিয়োগ করছে, যার ফলে অনেক দেশ চীনের সাথে অর্থনৈতিকভাবে যুক্ত হয়ে পড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে গ্লোবাল এআই, চিপস ও ক্লিন এনার্জি মার্কেটে। ব্রোকিং ইনস্টিটিউটের অ্যানালাইসিস অনুযায়ী এতে করে টেকনোলজি চালিত ইকোনমিতে প্রতিযোগিতা বাড়ছে। ২০৩০ সালের মধ্যে যে দেশগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা ও ক্লিন এনার্জিতে এগিয়ে থাকবে, তারাই অর্থনীতিতে এগিয়ে থাকবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট অনুযায়ী চীন, আমেরিকা এবং ইউরোপ এই তিন অঞ্চলই নিজেদের এআই হাব হিসেবে গড়ে তুলছে। তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কি বলছে? বাংলাদেশ ২০২৪ সালে ছিল ৩৫তম বৃহত্তম অর্থনীতি, যার মোট উৎপাদনের বাজার ছিল $৪৬০ বিলিয়ন। বাংলাদেশ ব্যাংক ইকোনমিকের রিপোর্ট অনুযায়ী ২০২৭ থেকে ৩০ সালের মধ্যে এটি হতে পারে বিশ্বের টপ ৩০টি অর্থনীতির একটি, কারণ গার্মেন্টস রপ্তানি, রেমিটেন্স, ডিজিটাল ইকোনমির উন্নয়ন। ২০৩০ সাল হবে এমন এক সময় যেখানে শুধু অর্থ নয়, প্রযুক্তি, জলবায়ু, জনসংখ্যা ও শক্তি সব মিলিয়ে একটা নতুন অর্থনৈতিক মানচিত্র তৈরি হবে। তাহলে আপনি কোন দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে বেশি আশাবাদী? কমেন্টে জানান।